সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা আছি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চরজোশীগঞ্জ গ্রামে জনাব শামসুল হক ভাইয়ের লাউ ক্ষেত পরিদর্শনে। শামসুল হক ভাই সম্পর্কে এবং তার লাউ যে সফলতা, আজ সেই সফলতার গল্প শুনবো। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনার লাউ ক্ষেত দেখতে পাচ্ছি, মোটামুটি অনেক জমি নিয়ে বিস্তৃত। আপনার এই লাউ ক্ষেতটা কত শতাংশ জমির উপরে আপনি নির্মাণ করেছেন? 16% করে। 16% জমি। অন্যান্য ব্যবসা রেখে আপনার এই লাউ চাষ করার কারণ কি? অন্যান্য ব্যবসা হাতে নিয়ে করতে পারি, সুযোগ আছে বিধায় এই সময় একটু সময় আছে করে নিয়ে করলাম এই জন্য। বা লাউতে দেখতে সুন্দর, খাইতে সুন্দর, এলাকায় উন্নয়নের জন্য ভালো মানুষ পাইলো, এটাই। এলাকা আপনি যেটা বলতেছিলেন যে দেখতে সুন্দর, এই সৌন্দর্য দেখার জন্য কি আপনার অত্র অঞ্চলে যে মানুষ আছে তারা কি পরিদর্শন আসে? হ্যাঁ, অনেকে আসে দেখতে, আসে, অনেকে বলে যে অনেক সুন্দর হয়েছে। এটা শুনি তো আমার তো না খুশি লাগে যে অনেকে বলে সুন্দর হয়েছে, তো সুন্দর বা জায়গা মাছা দেখি না, তো ভালোই লাগে আমার তো। বা আমার দেখা দেখি ও পাশাপাশি যে কেউ করে তাও আমার দেখা ভালো লাগবো। আমরা চতুর্পাশে যেদিকেই তাকাই সেখানেই দেখি লাউ আর লাউ, অর্থাৎ প্রচুর পরিমাণে লাউ। এই জিনিসটা দেখতে আপনার কাছে কেমন লাগে? আমার তো অনেক ভালো লাগে। লাউ চাষ করার জন্য যারা আগ্রহী তারা মূলত কোন সিজনে বা কোন মাসে লাউর বীজ রোপণ করতে পারে? লাউর বীজ বর্তমান সব সময় করে, কিন্তু আপনার যদি ভাদ্র মাসের শেষের দিয়ে করে, কাতি মাসে আসে, এই লাউটা বেশি ধরে। আর এই সময় চাষি তো বেশি করে, কিন্তু করে সব সময় কম আর বেশি, ভাদ্র মাসের দিকে বেশি করে। লাউটা মূলত ফাল্গুন চৈত্র বৈশাখ এই 3 মাসে একটু কম চলে, তাই না? হ্যাঁ, অনেক কম চলে, ওই সময় কমও থাকে, চলও কম। আর অন্য যে মাসগুলো রয়েছে 9-10 মাস, এই 9-10 মাসে মোটামুটি ভালো চলে লাউ। 9-10 মাস, 3-4 মাস ভালো চলে, শ্রাবণ ঠেকাই অগ্রহণ পৌষ মাস পর্যন্ত ভালো চলে। লাউ গাছে অনেক সময় দেখা যায় যে কিছু লাউ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লাউ, এই যে এখানে চিকন এখানে মোটা, এর কারণ কি? এটার সমস্যা কি? এর সমস্যা লাস্ট সিজনে যখন গাছ বয়স হয়ে যায়, তখন এই প্রথম সিজনে অনেক সুন্দর ছিল, প্রতিটা লাউ 80টার মধ্যে 95টি ভালো ছিল, অনেক সুন্দর দেখা গেছে। এখন শেষ সিজন এই জন্যই এই সমস্যা দেখা দিচ্ছে। আপনি মূলত বছরে কতবার লাউ চাষ করেন? বছরে একবারই করি, বছরে একবারই করি। কোনো কাজ আজ আছে তো বছরে একবারই করি নি। এই ঝাঁকা যখন শেষ হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি এটা শেষ পর্যায়ে অর্থাৎ পুরনো হয়েছে, এটা শেষ হওয়ার পরে এখানে আপনি কি চাষ করবেন? এখানে এখন আপনার হলো নাড়া আছে, ওই ফসল অন্য বিলের যে ফসলগুলি আছে ওগুলি করুন, পরে আবার দুন্দুল রেহা, চিচিঙ্গা এগুলো করুন, পরে আবার আবার যখন ভাদ্র মাস আসবে তখন আবার লাউ করবো।